হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সব কিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে চমৎকার লাগবে। দোকানের চাইতেও পারফেক্ট এবং সুস্বাদু করে চটপটি বানিয়ে দেখাবো। তার জন্য চটপটির ডাল লাগবে। এখানে 1.5 পট চটপটির ডাল ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। খুব ভালো করে কয়েকটা ধোয়া দিয়ে এখন বেশ কিছুটা পানি দিয়ে এখানে 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিলাম খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে 2টি আলু চিকন করে কেটে নিয়েছি। আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে পানিটা ঝরিয়ে এখানে পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়ে ডুবো তেলে ভেজে নিব মচমচে করে। চমৎকার করে সস বানিয়েছি, সেই সস দিয়েই এই আলু বাচ্চারা খাবে। বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লো হিটে এভাবেই ভেজে নিলাম উল্টে পাল্টে। খুব সুন্দর একটি কালার এবং খুব মচমচে হয়ে গেছে। আলুগুলা তুলে নিচ্ছি আর ওইদিকে আমার চটপটির ডালটাও সিদ্ধ হচ্ছে অন্য চুলায়। খুবই সুন্দর মচমচে হয়েছে। ওইদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আর বেশ ফেনা উঠেছে। এই ফেনাগুলো চামচের সাহায্যে তুলে দিব। এই ডাবল বুটের খোসাটা খুব সহজে কিভাবে তুলবেন, ঢেকে রাখবেন কিছুক্ষণ, দেখবেন খোসাগুলো এক সাইডে সব ভেসে আছে, তখন চামচের সাহায্যে তুলে নেবেন। বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লো হিটে জাল করেছি আর ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। 1/2 টেবিল চামচ লবণ দিয়ে আরও কিছুক্ষণ জাল করে পানিটা আর একটু শুকালে নামিয়ে নিব। চটপটির ডাল খুব একটা নরম করি নাই, আবার আস্তাও রাখি নাই, মিডিয়াম রেখেছি। এদিকে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি অন্য চুলায়, আর কিছু আলু সিদ্ধ দিলাম। আর এইদিকে আমি চটপটি ফুচকাটা ভেজে নিব। এই ফুচকাটা যে কোনো শপে পেয়ে যাবে। আমাদের বাসার খুব কাছে স্বপ্ন আছে, ওখান থেকে কিনে এনেছে 400 কত টাকা কেজি। ছোট একটি পাতিলে খুব সুন্দর করে দেখো ফুলে উঠছে। এই চমৎকার করে ভেজে নিলাম, খুব সুন্দর করে ফুলে উঠছিল, দেখতে খুবই ভালো লাগছিল। বেশ কিছু ফুচকা এভাবে ভেজে নিলাম, যতটুক প্রয়োজন অতটুকুই ভেজেছি আর বাকিগুলা রেখে দিয়েছি, পরে আরেকদিন খাওয়া যাবে। চমৎকার করে যদি বানিয়ে খেতে পারি তাহলে আর বাইরে কেন যে খাবো। কত সুন্দর করে ফুচকাগুলো ভেজে নিয়েছি। বেশ কিছু ফুচকা ভেজে নিলাম, আরও বেশ কিছু ফুচকা আছে, এগুলো আমি একটি কাগজে করে নর্মালে রেখে দিব। এদিকে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, টেবিলে চলে আসলাম। এখন পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি, টমেটো কুচি, আলুগুলা একটু হাতে ভেঙে ছোট ছোট করে নিয়েছি, তেঁতুলের টক নিয়েছি, 3টা ডিম নিয়েছি, বিট লবণ নিয়েছি, চটপটির মশলা নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি। নিজের হাতে বানানো ফুচকা মজাই আলাদা, হেলদি তো বটেই। চটপটি পছন্দ করে না এরকম কোনো মানুষ নেই, সবাই কম বেশি আমরা চটপটি খুবই পছন্দ করি। আর আমি মনে করি বাইরে খাওয়ার চেয়ে ঘরে তৈরি করে খাওয়া অনেক ভালো শরীরের জন্য এবং হেলদি সব কিছুর জন্যই ঘরে তৈরি করে খাওয়া অনেক ভালো। আর মন ভরে খাওয়া যায়, যত খুশি তত। আমার বাচ্চারাও খুবই চটপটি পছন্দ করে, তাই ওদের জন্য একটু বেশি পরিমাণই বানালাম। সারাদিন খেলেও শেষ হবে না, অতটাই বানিয়েছি। সবাই মন ভরে খেয়েছে, মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছিল এই চটপটিটা। বিশ্বাস করো বন্ধুরা, পরিবারের সবাই মিলে খুবই মজা করে খেয়েছে। ছুটির ভিতরে করেছিলাম আর এই মজাদার চটপটিটা যে খেয়েছে সেই খুবই প্রশংসা করেছে, খুবই লোভনীয় এবং খুবই সুস্বাদু হয়েছিল। এবারের ছুটিতে কম বেশি সবাই চটপটি খেয়েছো বাহিরে অথবা ঘরে বানিয়ে। আর যারা এখনো খাওনি তারা আমার এই ভিডিও দেখলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবে, খুবই চমৎকার এবং লোভনীয় হয়েছে। আমার নতুন ও পুরাতন বন্ধুদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর কতটা মজার হয়েছে সেটাও অনুভব করবে। সব কিছু মিলিয়ে যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পরিবারের পাশে থাকবে। আর কেমন হয়েছে আজকের চটপটি বানানোটা বন্ধুরা তোমরা কমেন্টস করে জানিয়ে দিবে। পরিমাণে অনেকটা বানিয়েছি যার জন্য এই ডিশে ধরছে না, আমি অন্য একটি ডিশে নিয়ে নিলাম যাতে সুন্দর করে মেখে নিতে পারি। আমরা সবাই তেঁতুলের টকটা খুবই পছন্দ করি, তাই বেশ কিছুটা তেঁতুলের টক নিয়েছি, পুরোটাই আমি দিয়ে দিব অল্প অল্প করে। ভিডিওতে দেখেছো সব কিছুই আমি অল্প অল্প করে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে এখন মেখে নিব।
মেখে নেওয়ার পরে বাদবাকি যেগুলো আছে সব কিছুই আমি উপর দিয়ে আবারও দিয়ে পরিবেশন করব। ছুটির দিনেই সম্ভব এভাবে সবাই মিলে একসাথে বেশি করে চটপটি বানিয়ে খাওয়া, আর এই খাওয়াটাই খুবই সবাই এনজয় করে। আবারও বলছি বন্ধুরা, আমার এই চটপটি বানানো যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, আমার পরিবারকে সাপোর্ট করে পাশে থাকবে। তোমাদের এই ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না। তাই আসো আমরা সবাই একসাথে এগিয়ে যাই, সবাই সবার পাশে থাকি। কিছুদিন যাবৎ খুবই অসুস্থ ছিলাম, তাই ভিডিও দেইনি কয়েকদিন। ইনশাআল্লাহ এই যে আবার দেওয়া শুরু করলাম, এখন মোটামুটি একটু সুস্থ আছি। সবাই দোয়া করবে। দেখেই বুঝতে পেরেছ কতটা লোভনীয় হয়েছে আর সুস্বাদু হয়েছে। সবাই মন ভরে খেয়েছে তৃপ্তি করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যার যার পরিবারকে নিয়ে নিরাপদে থাকো। আমাদের জন্য দোয়া করবে, আমরাও যেন আমাদের পরিবারকে নিয়ে ভালো থাকি। নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছো, সম্পূর্ণ ভালোবাসা দিয়ে যাবে ইনশাল্লাহ। আমিও তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।